বর্তমানে ফেসবুকের আপডেট অনুযায়ী ৩১শে আগস্টের আগে কিন্তু সবাই পেয়ে যাবে মোটামুটি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ। এটা কতটুকু সত্যি এবং নতুনরা কি আসলেই এর এর মধ্যে থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবে কিনা, অথবা নতুনদের ভিতরে কারা কারা কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা ৩১শে আগস্টের মধ্যে পাবেন, চলুন আজকের ভিডিওতে জেনে নিন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকের টপিকটা কি নিয়ে তা তো জানেনই, ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। এবং যদি আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার দিবেন। সো এখন চলুন আমরা আমাদের মূল কথায় যাই। দেখেন, বর্তমানে আমরা কিছুদিন আগে জানতে পারলাম যে ফেসবুক হচ্ছে নতুন একটা আপডেট দিছে, অথবা নতুন একটা কথা তারা বলছে আর কি, ঠিক আছে? যে ৩১শে আগস্ট পরে, ঠিক আছে, ওই যে আমাদের টুলস গুলো আছে, অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাড, বোনাস, এই টুলস গুলা থাকবে না। প্লাস হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের টুলসটা শো করবে। এবং এখানে কিন্তু নতুনরা মানে এর আগে মানে ৩১শে আগস্টের মধ্যে কম বেশি নতুন পুরাতন সবাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে, ঠিক আছে? এটা কি আসলেই সত্যি কিনা? হ্যাঁ, এটা আসলেই সত্যি। এটা অনেকেই পেয়ে যাবে, কারণ যেহেতু ২ মাস এখনো টাইম আছে। সো এর মধ্যে ফেসবুক অনেকেই হচ্ছে দেখা যাবে যে বেশিরভাগ মানুষকেই হচ্ছে ইনভাইট পাঠায় দেবে, ঠিক আছে, কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপের জন্য, এবং অনেক মানুষই পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন কথা হলো যে নতুনরা পাবে কিনা? হ্যাঁ, নতুনরা তো আরো বেশি পাবে। ঠিক আছে? নতুনরা পাবে। এটা একদম সত্যি কথা, নতুনরা আরো বেশি পরিমাণে পাবে। তবে আপনার পেজের বয়স কিন্তু অবশ্যই ৩ মাস হতে হবে। সো আপনার পেজের বয়স যদি ৩ মাস না হয়, আমি আশা করি ৩১ আগস্টের মধ্যে হয়ে যাবে। কেননা এখনো ২ মাস বাকি আছে। সো আপনি যদি ১ মাস আগেও পেজটা খুললেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ৩ মাস এখন থেকে যদি আপনি কাউন্ট করা শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু ৩ মাস আপনার পেজের বয়স হয়ে যাবে। ঠিক আছে? আমি আশা করতেছি। তবে বাকিটা আল্লাহ ভরসা, এবং এর আগেও আপনাকে দিতে পারে। বাট আমার ক্ষেত্রে মনে হয় যে ৩ মাস যাদের পেজের বয়স হয় নাই তারা হয়তোবা পাবে না। ঠিক আছে? তবে পেতেও পারে, ব্যাপার না। আসলে তার মধ্যে আমার মনে হয় যে নতুনরা পেয়ে যাবে কনটেন্ট মনিটাইজেশন এর সেটআপ। চিন্তা করার কোনো দরকার নেই। এর ভিতরে নতুনরা পেয়ে যাবে। এবং কথা হলো যে নতুনরা কাজ করতে থাকেন। তবে হ্যাঁ, অবশ্যই রেগুলার কাজ করতে হবে। আজকে কাজ করলেন, কালকে করবেন না, এরকম করলে হবে না। রেগুলার যারা কাজ করবে তারাই কিন্তু কনটেন্ট মনিটাইজেশন এর সেটআপ পাবে। এইজন্য সবসময় রেগুলার কাজ করবেন, এবং আপনি কিন্তু ৩ মাস পেজের বয়সটা রাখবেন, এবং রেগুলার রিলস, ফটো, টেক্সট, লং ভিডিও সবকিছু আপনার পেজে দিতে দিতে হবে, ঠিক আছে? তো এই সুযোগটা কেউ মিস করবেন না, ঠিক আছে? যে ৩১শে আগস্টের আগে আপনারা সবাই চেষ্টা করুন কনটেন্ট মনিটাইজেশনটা যাতে আপনি পেতে পারেন, ঠিক আছে? আর এটা আসলেই সত্যি কথা যে নতুনরাও কনটেন্ট মনিটাইজেশনের সেটআপ পাবে। বর্তমানে কিন্তু পাচ্ছে। অনেক নতুনরা পেয়ে যাচ্ছে। যাদের পেজে মাত্র ১,০০০, ২,০০০ ফলোয়ার, তারাও কিন্তু কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা একদম সত্যি কথা, এবং ফেসবুক নিজেই দিতেছে, ঠিক আছে? তো আপনিও পেতে পারেন, শুধু ধৈর্য ধরে কাজ করে যান। ৩১শে আগস্টের আগে মোটামুটি সবাই পেয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কিন্তু আপনাদের ভালো লেগেছে, তাই না? ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তো মানে ইনকাম করার জন্য আপনি রিলস ভিডিও নিয়ে কাজ করবেন নাকি লং ভিডিও নিয়ে কাজ করবেন, এই কথাটা সবাই বলতেছে। কেননা এখন রিলস ভিডিওর ইনকামটা কম। সো সবাই ভাবতেছে যে আমরা লং ভিডিও নিয়ে কাজ করি। তো এটা আসলেই সত্যি কিনা, আর অথবা আপনাদের কোনটা নিয়ে কাজ করা দরকার, চলুন আজকের ভিডিওতে জেনে নিই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিকটা কি নিয়ে তা তো বললামই ফার্স্টে। তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই একটা শেয়ার দিয়ে যাবেন। সো এখন চলুন আমরা আমাদের মূল কথায় যাই। দেখেন, বর্তমানে কথা হলো যে আপনি মানে রিলস এর ইনকামটা কমে যাওয়ার পরে সবাই ভাবতেছে যে আমরা কি লং ভিডিও নিয়ে কাজ করব নাকি রিলস নিয়ে কাজ করব, এবং ইনকামটা আদৌ ঠিক হবে কিনা। দেখেন, এটা ফেসবুক, ঠিক আছে? ফেসবুক সবকিছুকে প্রাধান্য দেয়। আজকে রিলস ভিডিওর ইনকাম কম, কিছুদিন আগে কিন্তু রিলস ভিডিওর ইনকামই বেশি ছিল। আবার ফার্স্টের দিকে যখন ফেসবুকে মনিটাইজেশন আসছে তখন কিন্তু লং ভিডিওর ইনকামটা বেশি ছিল, তাই না? তো এক একটা জিনিস এক এক রকম, ঠিক আছে? তো আমার কাছে মনে হয় যে আপনাকে ফেসবুকে কাজ করতে হলে সবকিছু নিয়ে কাজ করতে হবে।
রিলস, লং ভিডিও, শর্ট দেন হচ্ছে পিকচার, ফটো, টেক্সট, এগুলো সবকিছু নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি যে জাস্ট একটা বিষয় নিয়ে কাজ করবেন এমনটা কিন্তু না, ঠিক আছে? আপনাকে প্রত্যেকটা বিষয় নিয়ে কাজ করতে হবে ফেসবুকে কাজ করার জন্য। হ্যাঁ, ইনকাম হয়তো বা কম হতে পারে কিছু দিনের জন্য মাত্র। এই যে ২ মাস পরে দেখবেন যে সবকিছু ঠিক হয়ে গেছে। আগস্টে কিন্তু আপডেট আসার কথা। সো আমরা আশা করতেছি যে আগস্টে আপডেট আসার পরে আশা করি ভালো কিছু একটা হবে। সো আগস্ট আর মাত্র ২-৩ মাসের ব্যাপার। সো একটুখানি ওয়েট করেন। এতদিন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা রিলস নিয়েও কাজ করেন, লং ভিডিও নিয়েও কাজ করেন, ফটো আপলোড দেন, টেক্সট আপলোড দেন। কেননা প্রত্যেকটা বিষয় আমাদের মানে ইয়ার জন্য ইম্পর্টেন্ট, পেজের জন্য, ঠিক আছে? আপনাকে রিলসও দিতে হবে, প্লাস আপনার পেজে পর্যাপ্ত পরিমাণ লং ভিডিও থাকতে হবে। আপনারা জানেন যে আমি এত তাড়াতাড়ি কিভাবে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইলাম? এর মূল কারণ হলো আমি কিন্তু লং ভিডিও আপলোড করি। ফেসবুক কিন্তু লং ভিডিওকে সবথেকে বেশি হচ্ছে ভালোবাসে, ঠিক আছে? কিন্তু তারা রিলসে ইনকামটা বেশি দেয়। কিন্তু লং ভিডিও হচ্ছে ফেসবুকের প্রাণ বলতে পারেন। ঠিক আছে? তো যাদের পেজে যত বেশি লং ভিডিও থাকবে তারা কিন্তু সাকসেস হবেই হবে। তবে এমন না যে আপনি ডেইলি ৩-৪ টা করে লং ভিডিও আপলোড দিবেন এবং ডেইলি আপনি ৫০-৬০ টা করে লং ভিডিও আপলোড দিবেন। এই ভুল জীবনেও করতে যাবেন না। ঠিক আছে? একসাথে অনেকগুলো ভিডিও আপলোড দিবেন, এই ভুল করবেন না। আপনি প্রতিদিন একটা দেন অথবা ২ দিন পরে একটা দেন, তবে একটু টাইম মেইনটেইন করে দেন। ঠিক আছে? তো যারা জানতে চাইছিলেন যে কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমরা কি নিয়ে কাজ করব? বর্তমানে কি রিলস নিয়ে কাজ করব নাকি হচ্ছে লং ভিডিও নিয়ে কাজ করব? আপনাদেরকে সবকিছু নিয়ে কাজ করতে হবে। লং ভিডিও নিয়েও কাজ করতে হবে, রিলস ভিডিও নিয়েও কাজ করতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এইভাবে কাজ করতে থাকেন এবং ফটো টেক্সট আপলোড দিয়েন। আর স্টোরিও কিন্তু দিবেন। স্টোরি থেকেও এখন ইনকাম হচ্ছে। তো এইভাবে কাজ করতে থাকেন, তাহলে আশা করি হয়ে যাবে। সো যারা জানতে চাইছিলেন আশা করি আপনাদের অ্যান্সারটা পেয়ে গেছেন। সবকিছুই আপনার পেজে থাকতে হবে ইনকাম করার জন্য এবং কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। তো যাই হোক, বর্তমানে সবাই সবকিছু নিয়ে কাজ করেন। ঠিক আছে? আর ইনকামটা কিন্তু ঠিক হবে, জাস্ট ২ মাস ওয়েট করেন। সো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে ফেসবুক পেজে ভিউ বাড়ানোর কিছু টিপস আপনাদেরকে বলবো। দেখেন, এই টিপস গুলো যদি ফলো করতে পারেন, মানে নিনজা টেকনিক যেটাকে বলে, এই ভিউ বাড়ানোর যে উপায়টা সেটা কিন্তু আপনার হাতেই আছে, বাট আপনি বুঝতেছেন না যে আপনি এই কাজটাই যদি করেন তাহলে কিন্তু আপনার ভিউ আসাটা একদম ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আপনার মন মতো ভিউ আসবে। শুধু একটা কাজ করবেন এবং আজকের দেখানো অথবা হচ্ছে আজকের বলা কথাগুলো ফলো করবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের বিষয়টা কি নিয়ে সেটা তো বুঝতেই পারতেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার দিবেন এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন চলুন মূল কথায় যাই। দেখেন, আপনার ফেসবুক পেজে ভিউ আনবেন কিভাবে সেটা কিন্তু আপনার হাতেই আছে। ঠিক আছে? আপনি কিন্তু চাইলেই সেভাবে ভিউ আনতে পারেন। ঠিক আছে? জাস্ট কথাগুলো ফলো করেন। দেখেন, ফেসবুক পেজে ভিডিওতে ভিউ আনার জন্য যেটা সবথেকে বেশি আপনার ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে আপনার পেজের এনগেজমেন্ট। আপনার পেজের এনগেজমেন্ট যত বেশি থাকবে, যত গ্রিন থাকবে, মানে হচ্ছে যতটা উপরে থাকবে ততই কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে। এখন আপনি বলতে পারেন যে এনগেজমেন্ট আমি বাড়াবো কিভাবে? আমি তো রেগুলার অ্যাক্টিভ থাকতেছি, বাট আমার এনগেজমেন্ট বাড়তেছে না। ওয়েট, বলতেছি। দেখেন, ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য আপনার প্রথমেই লাগবে আপনার এনগেজমেন্ট। দেন যেটা লাগবে সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটি। আপনি কতক্ষণ অ্যাক্টিভ থাকলেন, কতক্ষণ কার পেজে সময় দিলেন, কতক্ষণ কতটা ভিডিও দেখলেন, এইসব বিষয় কিন্তু আপনার ভিডিওতে ভিউ আনার জন্য অত্যন্ত দরকারি। এইসব বিষয়গুলো ফলো করলে এবং এইসব বিষয়গুলো যদি মাথায় রাখেন তাহলেই ভিডিওতে ভিউ আসবে। দেখেন, এনগেজমেন্ট আপনার গ্রিন থাকলে এনগেজমেন্ট যত বেশি থাকবে, ৩০,০০০, ৪০,০০০, ২০,০০০, মানে যতটুকু বেশি থাকবে ওই অনুযায়ী কিন্তু আপনার ভিডিওতে অত বেশি ভিউ আসবে। ঠিক আছে? তো এইটাই কিন্তু নিনজা টেকনিক, সেটা হলো এনগেজমেন্ট বাড়ানো। এখন আপনারা বলতে পারেন এনগেজমেন্ট বাড়াবো কিভাবে? এনগেজমেন্ট বাড়ানোর কোনো উপায় নাই। এনগেজমেন্ট বাড়ানোর একটাই উপায় আছে। সেটা হচ্ছে অন্যের ভিডিও দেখতে হবে, অন্যের ভিডিওতে কমেন্ট করতে হবে। দেখেন, আপনি যখন একটা অন্যের ভিডিও দেখলেন এবং সেই ভিডিওটাতে কমেন্ট করলেন, তখন সেই ভিডিও থেকে যখন আপনার কমেন্টটা মানুষ দেখলো, তখন সেই কমেন্ট ধরে আপনার বাড়িতে অথবা আপনার পেজে মানুষ কিন্তু ঘুরতে আসবে। ঠিক আছে? ঘুরতে আসবে, দেখতে আসবে যে আপনি কোন রিলেটেড ভিডিও বানান, আপনার ভিডিওগুলা কেমন হইতেছে। এইসব বিষয়গুলো কিন্তু মানুষ দেখবে। ঠিক আছে? সো এইসব বিষয়গুলো যখন মানুষ দেখবে, আপনার ভিডিওগুলো কিন্তু তারা ওপেন করবে। ওপেন করে দেখবে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে, তাই না? সো আপনিই বলেন এবার এনগেজমেন্ট কিভাবে বাড়ে? আপনি যদি অন্যের ভিডিওতে কমেন্ট না করেন, আপনার পেজ তো কেউ পাবে না। সো অবশ্যই আপনাকে অন্যের ভিডিওতে কমেন্ট করতে হবে। যত বেশি আপনি অন্যের ভিডিওতে কমেন্ট করতে পারবেন, তত বেশি কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে। ঠিক আছে? তো জাস্ট একটা বিষয় আপনি ফলো করেন। আপনার ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য নিনজা টেকনিক শুধুমাত্র এনগেজমেন্ট বাড়ানো, এবং এনগেজমেন্ট কিভাবে বাড়াবেন?
অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন, অন্যের ভিডিওতে কমেন্ট করবেন এবং নিজের ভিডিওতে যেসব কমেন্টগুলো আসবে প্রত্যেকটা ধরে ধরে রিপ্লাই করবেন। তবে সবগুলা রিপ্লাই করতে যাবেন না, কিছু কিছু কমেন্ট আছে যেগুলো ইগনোর করা দরকার, ওইগুলাকে ইগনোর করবেন। তো তাছাড়া প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করবেন, দেখবেন তাহলে আপনার এঙ্গেজমেন্ট খুব দ্রুত বাড়তেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসার পরে সবাই বলতেছে যে $100 লাগবে না, আর আপনি $25 হলে উইথড্র করতে পারবেন, মানে $25 হলে আপনার ব্যাংকে টাকাটা চলে আসবে, আপনি চাইলে তুলে নিতে পারবেন। এটা কতটুকু সত্যি চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিকটা কি সেটা তো জানিনি, তবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন চলুন আমরা আমাদের মূল কথায় যাই। দেখেন, আপনাদের যাদের হচ্ছে মানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসছে, ঠিক আছে, আপনাদের হয়তো বা এটা অবশ্যই জানার দরকার হবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পরে অথবা করার পরে $100 হইলে উঠাইতে পারবেন নাকি হচ্ছে $25 হলেই আপনি উঠাইতে পারবেন। কারণ এখন জানি যে এখন নতুন নিয়ম আসছে, সো উঠানোর ব্যাপারটা হচ্ছে আলাদা। তো আমার মতে $25 হলে আপনি হয়তো বা উঠাতে পারেন, কারণ ফেসবুক যেহেতু আপনাকে বলছে, এই জিনিসটা ফেসবুকই বলছে। সো আমার মনে হয় যে এটা উঠাইতে পারবেন আপনি, ঠিক আছে। বাট আমি এখনো কাউকে দেখি নাই যে $25 উঠাইছে, ঠিক আছে। আমি এখনো কাউকে দেখি নাই, কারণ তারা হয়তো বা ইচ্ছা করেই উঠায় না। কেননা দেখা যায় যে $25 হইলে আপনার আসলে মন ভরবে না, ঠিক আছে। টাকাটার পরিমাণ খুবই কম এবং মানে আপনার কষ্টের তুলনায় খুবই কম হবে, যেটা আপনার হাতে আসার পরে হয়তো বা আপনি নিজেও হতাশ হয়ে যাবেন যে আমি কাজ করলাম, তো $100 উঠাতে পারলাম না, অথবা হচ্ছে এরকমও হতে পারে যে আসলে আপনার কাছে খারাপ লাগবে, প্লাস হচ্ছে টাকার পরিমাণটা এত কম যে আপনি কারো কাছে বলতেও পারবেন না, ঠিক আছে। তো এই জন্য কেউ উঠায় না $25, ঠিক আছে। সবাই $100 হলে বা বেশি হলে তখনই টাকাটা উঠায়, ঠিক আছে। আমার মতেও এটাই ভালো, কারণ $25 উঠে আপনি কি বা করতে পারবেন বলেন। আর $25 উঠানোর থেকে না উঠানো ভালো। পরে যখন একজন আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি ফেসবুক থেকে কয় টাকা উঠেছো, যখন বলবেন 4-5 হাজার টাকা, তখন কি ভাল লাগবে বলেন? তখন আপনি আর বলা উচিত যে $100 আমি 15-16 হাজার টাকা এরকম পাই, 15-16 না, মনে হয় যে 12-13 এরকম হবে আর কি। সো সেটাও একটা ভালো অ্যামাউন্ট, ঠিক আছে। যদি আপনার $100-200 হয় ফার্স্ট পেমেন্ট আপনি তুলবেন, তবে সেটা যদি আপনার মন মতোই না হয় তাহলে তো আসলে ভালো লাগবে না, তাই না? সো এই জন্য আমি মনে করি যে আপনার আগে মন মতো হবে, তার দেন আপনি উঠাবেন, ঠিক আছে। তাড়াহুড়া করার কোনো দরকার নেই। যে $25 ইনকাম করতে পারছে সে $100 মানে পারবে, অবশ্যই পারবে, ঠিক আছে। সো তাড়াহুড়া করার দরকার নেই, আস্তে আস্তে উঠান, ব্যাপার না, হয়ে যাবে। তো ব্যাপারটা বুঝতে পারছেন যে $25 হইলে হয়তো বা উঠান যাবে, তবে আমার মতে $100 উঠানোই ভালো। এক্ষেত্রে আপনার মনও ভালো থাকবে এবং আপনিও খুশি হবেন। সো এটাই ছিল মূলত আজকের ভিডিও, যে যারা বলতেছিলেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর $25 হয়ে উঠান যাবে কিনা। হ্যাঁ, উঠান যাবে, তবে আপনার যদি মনে চায় আপনি উঠাইতেও পারবেন, ব্যাপার না, ঠিক আছে, যার যেমন মনে চায় আর কি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কার কার কত ডলার হয়েছে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। $25 হলে উঠায় নিয়ে, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।